কত টাকা দিয়ে কিনছিলেন? দুইটা কিনছিলাম 1,03,000 টাকা দিয়ে। 1,03,000 টাকা দিয়ে, মানে দুইটা কিনছিলেন 1,03,000 টাকা, একটা মারা গেছে? হ্যাঁ, একটা মারা গেছে। ও আচ্ছা, এটা আছে। হ্যাঁ। তো এটা কয়টা বাচ্চা দিছে এখন পর্যন্ত? দুইটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার খামারে। তিনি একা একজন নারী উদ্যোক্তা, একটি প্রান্তিক খামার পরিচালনা করেন। তার খামারে রয়েছে একটি গাভী এবং একটি বাছুর, কিন্তু তিনি একজন লাভবান খামারি। তো দর্শক, আশা করি পুরোটি ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। জি আপা, আপনি কত বছর যাবত গরু লালন পালন করতেছেন? 7 বছর। 7 বছর না? তো আপনার আগে কি গরু পালন করছেন? আগে আমি দেশি ষাঁড় গরু বলছি। দেশি ষাঁড় গরু পালন করছেন। এটা কি সারা বছর পালছেন নাকি 3 মাস বা 6 মাসের প্রজেক্ট করছেন? সারা বছর। মানে ঈদের যে প্রজেক্ট আমরা করি? হ্যাঁ, ঈদের জন্য। ও আচ্ছা, তো আপনি ষাঁড় গরু সাইডে গাভীতে কেন আসলেন? আজকে গাবি আমার আর কি ভালো লাগছে। মানে গাভীতে লাভ বেশি, ষাঁড়ের চাইতে গাভীতে লাভ বেশি, এটাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি এখন দুধ বিক্রি করে বেশি লাভবান গাভী পালনের চাইতে? হ্যাঁ। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা হইতেছে কি, আপনার ষাঁড় গরু পালনের পরে সারা বছর আমাদের নিজের পকেট থেকে খাওয়াইতে হয়, তারপরে একটা সময় পরে যাইয়া আমরা কিছু টাকা দেখি, তাতে কি হয় আমাদের আর্থিকভাবে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। দেখা গেছে একটা সময় অনেক টাকার প্রয়োজন, আমরা পাইতেছি না সময় মতো গরু বিক্রি করার পর তারপরে টাকা পাইতেছি। আর আমরা দুধ বিক্রি করলে কি হয়, একটা গাভী আপনার যখন রেগুলার দুধ দিবে তখন ওই গাভীর দুধ বিক্রি করে আপনি আপনার ফ্যামিলিও চালাইতে পারতেছেন, প্লাস গাভীর খরচও হয়ে যাইতেছে। তো আচ্ছা, তো আপনার এই গাভীটা কত বছর যাবত লালন পালন করতেছেন? 3 বছর। 3 বছর। মানে এই গাভীটা দিয়ে শুরু করছেন? হ্যাঁ, বকনা বাচ্চা কিনছিলেন, তারপরে এটাই গাভী হয়েছে। তো বাচ্চা কতটুক বয়সের কিনছিলেন? বাচ্চা 18 মাসের। 18 মাসের? 16 মাসের বাচ্চা কিনছিলেন? 16 মাসের বাচ্চা। এটা দুইটা বাচ্চা দিছে না? হ্যাঁ। ও আচ্ছা, তো বাচ্চা একটা দেখতেছে, আরেকটা কোথায়? আরেকটা বিক্রি করে দিছি। ওইটা বিক্রি করছেন না? কতদিন যাবত বিক্রি করছেন? বিক্রি করছি ওটা 4 মাস আগে, 5 মাস আগে। যখন বিক্রি করছেন তখন বাচ্চাটার বয়স কতটুক ছিল অনুমান? ওটা 16 মাসের বাচ্চা ছিল। 16 মাসের বাচ্চা। কত টাকা বিক্রি করছেন? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তাহলে আপনি গাভী কিনছিলেন 1,08,000 টাকা নাকি 3,000 টাকা, আর আপনি ষাঁড় বাছুর বিক্রি করছেন আপনার 1 লক্ষ টাকা। তাহলে আপনার পুরা টাকা তো গাভীতে রয়ে গেল। তারপরে আবার এই যে একটা বাচ্চা দেখতেছি, এটা কি তারপর দ্বিতীয় বাচ্চা নাকি? হ্যাঁ, এটা দ্বিতীয় বাচ্চা। তো এটার বয়স কতটুক? এটার বয়স 1.5 মাস। 1.5 মাস হিসেবে তো বাচ্চার গ্রোথ অনেক ভালো, অনেক বড় হয়ে গেছে। ষাঁড় বাচ্চা না? হ্যাঁ, ষাঁড় বাচ্চা। এখন গাভীতে কতটুক দুধ পাইতেছেন? 13 লিটার। 13 লিটার দুধ পাইতেছেন না? 2 বেলা? হ্যাঁ। সকালবেলা কতটুক হয়? সকালবেলা 8 লিটার আর বিকালে 5 লিটার। 5 লিটার। তাহলে তো ভালোই। একটা গাভী, আপনি একটা গরু পালন করতেছেন, এখান থেকে 13 লিটার পাইতেছেন, গরুকেও খাওয়াইতেছেন, আপনিও লাভবান হইতেছেন। ও, গাভীতে এক্সট্রা কি আর নেন? মানে একটা আছে না প্রতি মাসে একটা জিঙ্ক খাওয়াই, একটা ক্যালসিয়াম খাওয়াই। ও, আপনি প্রতি মাসে 1 লিটার জিঙ্ক খাওয়ান আর 1 লিটার ক্যালসিয়াম খাওয়ান, গরু এক্সট্রা কেয়ার। আর কৃমিনাশক কতদিন পর করেন? ওটা কলচাকৃমির ইনজেকশন করি বছরে একটা, আর এমনি 3 মাস অন্তর অন্তর পর এমনি ট্যাবলেট খাওয়ান। ট্যাবলেটটা খাওয়ান। তো ট্যাবলেট আপনার গাভীতে আনুমানিক 5টা খাওয়ান না? 5টা ট্যাবলেট খাওয়ান গাভীতে। হ্যাঁ, খুবই ভালো, আপনার ম্যানেজমেন্টটা খুবই ভালো। আপনি নারী উদ্যোক্তা, আপনার একলাই একটা গরু লালন পালন করেন। তো আপনার গাভী প্রেগনেন্ট যে হয়, তারপর প্রেগনেন্সি অবস্থায় কেমন যত্ন করেন? মানে খাবার দাবারের যে তালিকা আছে, আপনি যে দেখতেছি গরুকে খাবার দিচ্ছেন, এখানে কি খাবার দেন? এখানে আপনার ওই খোল দেই, বটার গুঁড়া দেই, তারপরে আপনার পুরা দেই, তারপরে ভুসি দেই, তারপরে ডাউলের গুঁড়া দেই। ও আচ্ছা, তাহলে আপনার খাবারটা খুবই স্বাস্থ্যসম্মত। আপনি বলতেছেন যে আপনার গরুতে গমের ভুসি, ভুট্টার গুঁড়া,
ডাউলের গুঁড়া, ধানের গুঁড়া, হ্যাঁ। আর হলো আপনার লবণ, এগুলাই আর কি খাওয়ান গরুকে, একদম ন্যাচারাল। আর এমনিতে খৈল আছে, সয়াবিন আছে। সয়াবিন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, মানে এর জন্য আপনি ভালো দুধ পান, এবং কি আপনার গরুর ফিটনেসের অবস্থাও খুবই ভালো। 2 বিয়ানের একটা গাভী দেখতেছি, মানে খুবই ভালো গাভী বলতে গেলে। একটা প্রান্তিক পর্যায়ে 12-13 লিটার গাভী মানে অনেক কিছু। আমরা দেখতেছি অনেকে গরু লালন পালন করে 8 লিটার 9 লিটারের উপরে দুধ খুব একটা বেশি হয় না। তো এখানে আপনি খুবই সফল না একজন নারী উদ্যোক্তা। আবার আপনার যে দেখতেছি ষাঁড় বাচ্চার গ্রোথও খুব ভালো, মানে ম্যানেজমেন্ট খুবই ভালো, প্রপার ম্যানেজমেন্ট হয়, এটাই আর কি। তো আবার ভালো থাকবেন, আবার আসবো। আপনার গরু ইনসেমিনেশন যখন করবেন তখন আসার চেষ্টা করব। তারপর আরও বিভিন্ন কাজে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই ডাকবেন, আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি একজন সফল খামারি হন। আশা করতেছি আপনার গরু আরও বাড়বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।